নারী শক্তি মাতৃমণ্ডলী যারা এসে আমাদের সভায় সশরীরে উপস্থিত হয়েছেন, মায়েরা যদি কারোর সাথে থাকে তাকে কোনোদিন কেউ হারাতে পারে না। না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না। আর 3 ঘন্টা ধরে যারা সভায় দাঁড়িয়ে আছেন, এই গরমের তীব্র দাবদাহকে উপেক্ষা করে তারা শুধুমাত্র তৃণমূলের বক্তব্য শুনতে বা আমাদের দেখতে আসেননি। মানুষ যখন 3 ঘন্টা ধরে রোদ উপেক্ষা করে দাঁড়িয়ে থাকে, মানুষ সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী 25 তারিখ জোড়া ফুলে ভোট দিয়ে বাংলা বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করব। আমি গত বছর পঞ্চায়েতের আগে নবজোয়ার কর্মসূচি শুরু করার আগে ফেব্রুয়ারি মাসে কেশপুরে এসেছিলাম। আমি আপনাদের বলেছিলাম, আপনারা যেভাবে তৃণমূলকে দেখতে চান আমরা আগামী দিন পঞ্চায়েতে সেভাবে তৃণমূলকে আপনার দোরগোড়ায় নিয়ে যাব। আমরা নবজোয়ার করেছি, মানুষ যাকে প্রার্থী হিসেবে দেখতে চেয়েছে তাকে গ্রাম পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতে, জেলা পরিষদে দাঁড় করিয়ে মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করে লড়াই করে মানুষ জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছে। একইভাবে দীপক অধিকারী আপনাদের প্রতিনিধি, আপনাদের সাংসদ, তিনি বারে বারে কেন্দ্র সরকারের এই বৈমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে দিল্লিতে সরব হয়েছেন। কিন্তু দিল্লিতে সরব হওয়ার পরেও ঘাটাল মাস্টার প্ল্যান সহ, গরিব মানুষের 100 দিনের টাকা সহ, গরিব মানুষের বাড়ি সহ, গরিব মানুষের রাস্তা সহ সর্বত্র জনকল্যাণমূলক প্রকল্পগুলোর টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। আমি আপনাদের অনুরোধ করব, মায়েরা ভাইয়েরা যারা আমার কথা শুনছেন, এখানে সংবাদ মাধ্যম আছে, বিজেপি প্রচার করতে গিয়ে আপনাদের বলছে মোদিজি নাকি বাড়ির টাকা পাঠিয়েছে আর তৃণমূল নাকি টাকা দেয়নি। আমি বলবো, যদি বিজেপির কোনো নেতা আপনার কাছে এসে বলে মোদিজি টাকা পাঠিয়েছে বাড়ির, তাকে গাছে বেঁধে রেখে আমাকে ফোন করবেন, গ্রামে বেঁধে রাখবেন, আমাদের প্রতিনিধিদের জানাবেন, গায়ে হাত দেবেন না, চুপচাপ বেঁধে রাখবেন। তার কারণ এখানে ক্যামেরা আছে, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে, আপনাদের হাতে মোবাইল ফোন আছে। আমি আপনাদের বলছি, 2021-এ বাংলায় বিজেপি হারার পর আর 2017-18 থেকে আবাসের যে তালিকা তৈরি হয়েছে, বিজেপি যদি প্রমাণ করতে পারে 10 পয়সা মানুষের ছাদের বা আবাস যোজনায় কেন্দ্র সরকার রাজ্যকে দিয়েছে, আমি তৃণমূলের হয়ে কোনো সভা সমিতিতে ভোট চাইতে যাব না, রাজনীতিতে পা রাখবো না, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি। এরা মিথ্যেবাদীর দল, পায়ের নখ থেকে মাথার চুল সব 2 নম্বরই। সন্দেশখালির যে ঘটনা সামনে এসেছে আপনারা দেখেছেন, মায়েরা কিভাবে মহিলাদের অপমান করার জন্য সন্দেশখালি করেছে। বিজেপির মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল, আমি না বিজেপির সভাপতি, বলছে যে মহিলাদের 2000 টাকা দিয়ে মিথ্যে ধর্ষণের অভিযোগ করিয়েছি যাতে তৃণমূলকে জব্দ করা যায়। আমি মায়েদের জিজ্ঞেস করতে চাই, আমার মাতৃমণ্ডলীর প্রতিনিধিরা যারা আজকে সভায় উপস্থিত হয়েছেন, যারা সন্দেশখালি করে বাংলার 5 কোটি মায়েদেরকে অপমান করেছে, আগামী 25 তারিখ তাদেরকে জবাব দেবেন, হ্যাঁ কি না? হাত তুলে বলুন, হ্যাঁ কি না? আপনার লক্ষ্মীর ভান্ডার এই বিজেপি বন্ধ করতে চায়। আপনারা সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? হাত তুলে বলুন তো পাচ্ছেন? এই লক্ষ্মীর ভান্ডার বিজেপি বন্ধ করতে চায়। আমি একটা অডিও ক্লিপ নিয়ে এসেছি, আপনাদের শোনাচ্ছি, শুনুন। বিজেপির একজন সভানেত্রী কুচবিহার জেলার, তিনি বলেছেন যে 3 মাসের মধ্যে তারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। আপনারা শুনুন। শুনলেন সবাই? এই গলার আওয়াজটা কি আমার? আমার যে ভদ্র মহিলা এই কথাটি বলেছেন,
আজকে 1.5 মাস হয়ে গেছে বিজেপি তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেয়নি। রাজ্য নেতৃত্ব, কেন্দ্র নেতৃত্বকে মঞ্চে বসিয়ে তিনি বলেছেন এই লক্ষ্মীর ভাণ্ডার বিজেপি জিতলে আর বেশি দিন নয়, 3 মাসের মধ্যে বন্ধ করবে। মায়েরা যারা বসে আছেন, আমি এই অডিও ক্লিপটা চালানোর পর আপনাদের মুখগুলো সব ছোট ছোট হয়ে গেছে। কেন ভয় পাচ্ছেন? বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে? ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন নাকি? আমি আপনাকে বলছি, শুনে রাখুন, তৃণমূলকে ভরসা করেন তো? ভরসা করেন তো? আমাদের সরকারের উপর আস্থা রয়েছে তো? আমাদের উপর ভরসা রয়েছে তো? আমি আপনাকে কথা দিচ্ছি, যতদিন আমরা বেঁচে আছি আর যতদিন কেশপুরে আর ঘাটালে তৃণমূলের প্রতিনিধি থাকবে, বুক দিয়ে আমরা লক্ষ্মীর ভাণ্ডার আগলে রাখবো, কাউকে স্পর্শ করতে দেবো না। কোনো নেতার ক্ষমতা নেই আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে। দেশের প্রধানমন্ত্রী যদি চায়, দেশের রাষ্ট্রপতি যদি চায়, আমরা তাও লক্ষ্মীর ভাণ্ডার আপনার স্পর্শ করতে দেবো না। যতদিন মামাটি মানুষের সরকার আছে, আপনি প্রতি মাসের 1, 2, 3 তারিখে যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, যতদিন আমাদের সরকার আছে ততদিন পাবেন। কেউ আপনার লক্ষ্মীর ভাণ্ডারে আঁচড় কাটতে পারবে না, আমাদের গ্যারেন্টি। আমি 1 বছর আগে যখন নবজোয়ার করতে এসেছিলাম, আমি পশ্চিম মেদিনীপুরে প্রায় 3 রাত ছিলাম। আমায় কত মায়েরা, দিদিরা রাস্তায় উলুধ্বনি দিয়ে, শঙ্খধ্বনি দিয়ে বরণ করার সময় আমায় বলেছে, বাবা 500 টাকায় আর সংসার চলছে না রে, দিদিকে একটু বল না লক্ষ্মীর ভাণ্ডারটা বাড়াবে। কেউ বলেছে, বাবা 100 দিনের কাজ করে টাকা পাচ্ছি না, একটু ব্যবস্থা করো না। আপনি বলুন, 1 বছরের মধ্যে যারা 100 দিনের কাজ করে বিজেপির সরকার যাদের টাকা বন্ধ করে রেখেছিল, আজকে 1 বছরের মধ্যে আপনারা টাকা পেয়েছেন, হ্যাঁ কি না? ফেব্রুয়ারি মাসে আমাদের সরকার প্রায় 6.5 লক্ষ পশ্চিম মেদিনীপুরের 100 দিনের শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে। দেওয়ার কথা ছিল মোদির, আর দিয়েছে দিদি। পেয়েছেন, হ্যাঁ কি না? 1 বছর আগেও আপনারা বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের কথা, যারা 500 টাকা প্রতি মাসে পাচ্ছিলেন এখন 1000 টাকা পাচ্ছেন, হ্যাঁ কি না? আর যারা 1000 টাকা পাচ্ছিলেন, তপশিলি জাতি, উপজাতি তালিকাভুক্ত মায়েরা, তারা এখন 1200 টাকা পাচ্ছেন, হ্যাঁ কি না? লক্ষ্মীর ভাণ্ডার বেড়েছে, হ্যাঁ কি না? এবার খালি ভাবুন, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় 1200 টাকা করে, 1000 টাকা করে আপনাকে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, আর অন্যদিকে বিজেপির এই গরিব বিরোধী সরকার, মোদী সরকার 1200 টাকায় রান্নার গ্যাস দিয়ে আর আধার প্যান কার্ডের নাম করে 1000 টাকা তুলে নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদি নিচ্ছে। বিজেপির প্রার্থী যখন প্রচার করতে আসবে, ওটার নাম নেবো না, নাম নিলে সবার পরিবেশ খারাপ হবে। ওসব 2 নম্বরই লোকের নাম না নেওয়াই ভালো। আপনি দেখুন না, প্রার্থীর অবস্থা দেখুন। আমরা যে কটাকে দল থেকে বার করে দিই, এই আবর্জনাগুলোকে মাথার উপর তুলে রাখি। একদিকে দীপক অধিকারী, আর একদিকে ওই 2 নম্বরই প্রার্থী। দীপক অধিকারী বছরে 3টে করে সিনেমা করে, রাজনীতি না করলে তার যায় আসে না। আর যে বিজেপির প্রার্থী হয়েছে, 4 বছরে একটাও সিনেমা পায়নি। কাজ নেই তো হাতে, পয়সা কামাতে এসছে, কাজ নেই তো হাতে। একে ধমকি দিচ্ছে, তাকে ধমকি দিচ্ছে। এমনকি আমি আজকে কেশপুরের প্রতিনিধিদের বলে যাব, এবং আমি যোগাযোগে রয়েছি, সবার উপর অদৃশ্য চোখ ঘুরে বেড়াচ্ছে। কেশপুরের সিপিএম এর কিছু হাড়মাদ বিজেপির জার্সিটা পরে আবার সেই কেশপুরে কালো দিন, সিপিএম এর সন্ত্রাসের দিনগুলো ফিরিয়ে আনতে চান। আপনাদের তালিকা আমার কাছে তৈরি রয়েছে। সাহস ভালো, দুঃসাহস ভালো না। 4 তারিখের পর কিন্তু যে ভাষায় বোঝেন সে ভাষায় জবাব দেবো। সাহস ভালো, দুঃসাহস ভালো না। এলাকার শান্তি সম্প্রীতি আমি নষ্ট করতে দেবো না। আর আমি এক কথার ছেলে। যদি ভাবেন
যে আবার সেই সিপিএম এর কালো দিনগুলো ফিরিয়ে আনবো, মানুষ খুনের রাজনীতি করব, আমরা যতদিন বেঁচে আছি করতে দেবো না, করতে দেবো না। কোন বাবা আপনাদের বাঁচায় দেখব? আর আমি মায়েদের বলবো, ভাইদের বলবো, মাথা উঁচু করে ভোট দেবেন। পঞ্চম দফায় আপনাদের ভোট। এই সরকার আর ক্ষমতায় আসছে না, কেন্দ্রে ইন্ডিয়ার সরকার তৈরি হচ্ছে। আপনি দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এখন আর দেশকে ইন্ডিয়া বলে না। যবে থেকে বিরোধী জোটের নাম ইন্ডিয়া হয়েছে, উনি দেশের নামও পাল্টে দিতে চাইছেন। এই প্রধানমন্ত্রী পাল্টে দেওয়ার, বদলে দেওয়ার রাজনীতিকে বিশ্বাস করে। উনি কখনো ট্রেনের স্টেশনের নাম পাল্টেছেন, কখনো শহরের নাম পাল্টেছেন, কখনো নোট পাল্টেছেন, কখনো দেশের নাম পাল্টাচ্ছেন। এবার আপনি লাইনে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীটা পাল্টাবেন, দেশের প্রধানমন্ত্রীটা পাল্টাবেন। আগামী দিন যখন ভোট দেবেন, আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেবেন। 14 সালের আগে মায়েরা আপনারা সংসার চালান। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, 14 সালের আগে একটা রান্নার গ্যাস ছিল 400 টাকা, আজকে সেই রান্নার গ্যাসের দাম 1200 টাকা, 1100 টাকা। একটা ডিম পাওয়া যেত বাজারে, দাম ছিল 2.5 টাকা, আজকে একটা ডিম কিনতে গেলে দাম 7 টাকা। 1 কেজি চা পাতা ছিল 100 টাকা, আজকে 1 কেজি চা পাতার দাম 280 টাকা। সরষের তেল ছিল 50 টাকা লিটার, আজকে সরষের তেল 160 টাকা লিটার। মুগ মুসুরের ডাল কত টাকা দাম ছিল? 40 টাকা, 45 টাকা 10 বছর আগে, আজকে মুগ মুসুরের ডাল 150 টাকা কেজি। কেরোসিন তেল ছিল 16 টাকা লিটার, আজকে 75 টাকা লিটার, 70 টাকা লিটার। দুধ ছিল 20 টাকা লিটার, আজকে 55 টাকা লিটার। রসুন ছিল 70 টাকা কেজি, আজকে রসুনের দাম 430 টাকা কেজি। পাতি লেবু 180 টাকা কেজি। আপনি ভাবুন দেশটাকে কোথায় নিয়ে গেছে। আজকে যদি আমরা লক্ষ্মীর ভাণ্ডার না দিতাম, আপনি বলুন সংসার চালাতে আর্থিক টান পড়তো না? পড়তো না? একটা পরিবারে যদি 3 জন থাকে, তাহলে 3 জনকেই আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। একটা পরিবারে 3 জন মহিলা থাকলে বছরে 36,000 টাকা পাচ্ছে। আর অন্যদিকে জীবনদায়ী ওষুধ 250 টাকার ওষুধের দাম হয়ে গেছে 1500 টাকা। সিলিন্ডারের দাম 3 গুণ। আপনার বাড়ির টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ। আপনি জানেন আমরা কতজন মহিলাকে এই পশ্চিম মেদিনীপুর জেলায় লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি? খালি পশ্চিম মেদিনীপুর জেলায় 11,99,580 জন মহিলাকে আমাদের সরকার প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। খরচা করছে 1738 কোটি টাকা প্রতি বছরে। এই পশ্চিম মেদিনীপুর জেলায় 18,21,814 জন মহিলা মেয়েকে, 18,21,814 জন বোনেদের কন্যাশ্রী প্রকল্পে আর্থিক সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের সরকার। এই পশ্চিম মেদিনীপুর জেলায় খাদ্যসাথী প্রকল্পে বিনামূল্যে রেশন 47,42,497 জনকে 4,123 কোটি খরচা করে আমাদের সরকার দিচ্ছে। আপনি বিজেপির প্রার্থীকে বলুন যে তোমার রিপোর্ট কার্ডটা নিয়ে এসো, পারবে? আমি আপনাদের বলছি, ক্যামেরা আছে, এদেরকে বলুন 10 বছরে তোমাদের বিজেপি আর মোদী সরকার কেশপুর ঘাটালের জন্য ক পয়সা পাঠিয়েছে, তুমি রিপোর্ট কার্ড নিয়ে এসো। আর একদিকে আমি থাকবো, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো যে 13 বছরে আমাদের মামাটি মানুষের সরকার এই কেশপুর আর ঘাটাল আর মেদিনীপুরের জন্য কি করেছে। ভোকাট্টা করে 10-0 গোল দিয়ে মাঠের বাইরে বার করে দেবো যদি তথ্য পরিসংখ্যান সামনে রেখে লড়াই করার সাহস দেখাও। আপনারা বলুন রিপোর্ট কার্ড নিয়ে আসা উচিত, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে ভয় পাচ্ছে কেন? প্রধানমন্ত্রী বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী। আপনারা কারা মাছ খান একটু হাত তুলুন তো। কারা মাংস খান, ডিম খান একটু হাত তুলুন তো। হাতটা নামাবেন না, তুলে রাখুন, তুলে রাখুন, হাতটা তুলে রাখুন। আর সংবাদ মাধ্যমের ভাইদের বলবো এই ছবিটা তুলে কালকে যখন মোদিজি এখানে আসবে সভা করতে তখন পাঠিও। ছবিটা তুলে পাঠিও সাধারণ মানুষের। আমার ছবি তুলে পেপারে ছাপতে হবে না, সাধারণ মানুষের ছবি তুলে কালকে পেপারে ছেপো। কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রী খবরের কাগজে যেন কালকে এই ছবিটা দেখে, আমার ছবিটার জায়গায়। যারা গরিব মানুষকে অপমান করতে চায়, আমরা মাছ খাই,
আমরা ডিম খাই, আমরা মাংস খাই বলে আমরা দেশ বিরোধী। দেশপ্রেমের পঠন পাঠন পাঠ শিক্ষা বিজেপির থেকে নিতে হবে আমাদের। আমরা স্বামী বিবেকানন্দর গেরুয়া ধর্মে বিশ্বাস করি, আমরা যোগী আদিত্যনাথের গেরুয়া ধর্মে বিশ্বাস করি না। আমরা কেন বিজেপিকে বাংলা বিরোধী বলছি? এই মেদিনীপুরের বীর সন্তান বীরসিংহ গ্রামে, ঘাটাল বিধানসভার বীরসিংহ গ্রামে জন্ম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার আবক্ষ মূর্তি এই অমিত শাহর নেতৃত্বে 2019 সালে কলকাতার রাজপথে ভেঙেছিল বিজেপি। কখনো রামমোহন রায়কে ছোট করেছে, কখনো স্বামী বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট বলেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজের নামটা লিখতে পারতেন না, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিজের পদটা লিখতে পারতেন না। বাংলা পদ দেখিয়েছে, বাংলা উত্তরপ্রদেশ নয়। এই বাংলা না থাকলে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে নিজেদের নামটা, বাবার নামটা, মায়ের নামটা লিখতে পারতেন না। স্বামী বিবেকানন্দ না থাকলে ভারতবর্ষের সম্মান উজ্জ্বল করার মতো বিশ্বধর্ম সম্মেলনে একজন বীর সন্ন্যাসী ভারতবর্ষের মানুষ পেত না। নেতাজি সুভাষচন্দ্র বসু না থাকলে ব্রিটিশদের ভিত নড়িয়ে দিয়ে আজাদ হিন্দ তৈরি করে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার মতো একজন বাঙালি ভারতবর্ষের মানুষ পেত না। রামমোহন রায় না থাকলে আজকে যদি আমার বাবা বা আপনার বাবা মারা যেত, তাহলে সেই চিতায় ঝাঁপ দিয়ে আমার মাকে বা আপনার মাকে ঝলসে পুড়ে মৃত্যুবরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। আর মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আজও সিপিএমের বোম বন্দুকের নিচে মাথা নিচু করে বাংলার 10 কোটি মানুষকে বেঁচে থাকতে হতো। আজকে আসছেন, বড় বড় ভাষণ দিচ্ছেন। আমি বলছি মায়েরা, আপনারা জানেন সন্দেশখালীর এই যে বিজেপির সভাপতি বলছে বিজেপির প্রত্যেকটা বুথে মদের খরচ 5,000 টাকা। বাংলায় কত বুথ আছে? 80,000 বুথ। একটা বুথে যদি ভোটের দিন বিজেপির মদের খরচের বাজেট 5,000 হয়, তাহলে 80,000 বুথে বিজেপির মদের খরচ কত? 40 কোটি টাকা। আপনার বাড়ির টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ, আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায়, আর ভোটের দিনে বিজেপির মদের খরচ 40 কোটি। আপনি ভাবছেন এই 40 কোটি টাকার মদ একদিনে কে খাবে? অবাক হচ্ছে, হতবাক হচ্ছে। আমি বলবো অবাক হওয়ার কিছু নেই। আপনি সবার পরে যখন বাড়িতে ফিরবেন, গ্রামে যাবেন, অঞ্চলে যাবেন, পাড়ায় যাবেন, এলাকায় যাবেন, ডান দিক বাঁ দিক সামনে পিছনে তাকিয়ে দেখবেন পাড়ার কোনো ভদ্রলোক, সভ্য লোক, শিক্ষিত লোক বিজেপি করে না। সব চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, পাতাখোর, ঘুষখোর, মদখোর, মাতাল, 2 নম্বরই চিটিংবাজ, ডাকাত, সব বিজেপি। ভদ্রলোক করে না। আমি আপনাদের সে কারণে বলছি, এই যে সার্বিক উন্নয়ন আমাদের রাজ্যে শুরু হয়েছে 2011 সাল থেকে, এই উন্নয়ন যাতে বাধাপ্রাপ্ত না হয়, সেই কারণে আমাদের জোড়া ফুলে ভোট দিয়ে আগামী দিন দেবকে জেতাতে হবে। আর ঘাটাল মাস্টার প্ল্যানের কথা তো আমি দিয়ে গেলাম, লক্ষ্মীর ভাণ্ডারের গ্যারেন্টি তো আমি দিয়ে গেলাম। আর একদিকে বিজেপি গ্যারেন্টি দিচ্ছে, বলছে মোদি কা গ্যারেন্টি। মোদি কা গ্যারেন্টি কি? আপনার টাকা আটকে দেবার গ্যারেন্টি। মোদি কা গ্যারেন্টি কি? গরিব মানুষকে বঞ্চিত করার গ্যারেন্টি। মোদি কা গ্যারেন্টি কি? তপশিলীদের উপর অত্যাচারের গ্যারেন্টি। মোদি কা গ্যারেন্টি কি? বাংলার গরিব মানুষের পকেট কেটে 1200 টাকায় গ্যাস দিয়ে টাকা নিয়ে গিয়ে দিল্লিতে 20,000 কোটি টাকার প্রধানমন্ত্রীর বাসভবন তৈরি করার গ্যারেন্টি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টি, স্বাস্থ্যসাথীর গ্যারেন্টি, খাদ্যসাথীর গ্যারেন্টি, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের গ্যারেন্টি, জয় জোহারের গ্যারেন্টি, লক্ষ্মীর ভাণ্ডারের গ্যারেন্টি, কন্যাশ্রীর গ্যারেন্টি, পথশ্রীর গ্যারেন্টি, রূপশ্রীর গ্যারেন্টি, রাস্তাশ্রীর গ্যারেন্টি, আর আর মানুষকে মানুষের অধিকার পৌঁছে দিয়ে আগামী দিন আবাসে মানুষের ছাদ তৈরি করে দেওয়ার গ্যারেন্টি। আমি আপনাকে বলছি, যারা আবাসের জন্য বাড়িতে
ফর্ম ভরে অ্যাপ্লাই করেছিলেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের কাছে গিয়ে গত কয়েকদিনে আপনাদের তথ্য নিয়ে এসছে। কিন্তু যারা 4 বছর 5 বছর ধরে আবেদন করেছেন টাকা পাননি, এই যে বলে গেলাম বিজেপি যদি এসে বলে আবাসের টাকা পাঠিয়েছি, গাছে বেঁধে রাখবেন, মিথ্যে কথা বলছে। আর আমি আপনাদের বলছি, আগামী দিন ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে, 3 মাসের মধ্যে বাংলার 1,64,000 কোটি টাকা নিয়েছে বাংলায় যারা আবাসের জন্য অ্যাপ্লাই করেছেন। আর এই কেশপুর সহ ঘাটালের বিস্তীর্ণ লোকসভা এলাকা জুড়ে যাদের নাম রয়েছে, দেব জেতার পর দেবের হাত ধরে 31শে ডিসেম্বর 2024-এর আগে বাড়ির প্রথম কিস্তির টাকা আমাদের সরকার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে, আমাদের গ্যারেন্টি। কারোর কাছে হাত পাততে হবে না। আমি তো আছি, তৃণমূল তো বেঁচে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো আছে, মামাটি মানুষের সরকার রয়েছে। গতবার 2019 সালে কেশপুর থেকে আপনারা প্রায় 90,000-এর বেশি ব্যবধানে দেবকে জিতিয়েছিলেন। এবার ব্যবধানটা 1 লক্ষ করতে হবে, 1 লক্ষ করতে হবে। প্রত্যেকটা বুথে যে কটা বিজেপির ছাইপাস আর আবর্জনা পড়ে রয়েছে 25 তারিখ ঝেঁটিয়ে বিদায় দিতে হবে। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, তখন এই বিজেপির 2 নম্বরই নেতা আর প্রার্থী চোখে পদ্ম ফুলের জায়গায় যেন কেশপুরে সর্ষে ফুল দেখে, সেটা সুনিশ্চিত করতে হবে। এই যে গরমের মধ্যে এত লোক এসছে, এই তীব্র দাবদাহকে উপেক্ষা করে আপনি বলুন তো, মানুষের কষ্ট হয় না? 42 ডিগ্রি 43 ডিগ্রি তাপমাত্রা। আমরা চেয়েছিলাম নির্বাচন তাড়াতাড়ি হোক, এক দফায় বা 2 দফায়, যাতে মানুষের অসুবিধা না হয়। আপনি দেখুন গুজরাটে, মধ্যপ্রদেশে, আসামে, তামিলনাড়ুতে, অন্যান্য জায়গায় যেখানে বিজেপির সরকার রয়েছে, ত্রিপুরাতে, গোয়াতে 1 দফায় নির্বাচন, 2 দফায় নির্বাচন। আর এখানে তৃণমূল কংগ্রেস রয়েছে, বিজেপির বহিরাগতরা আসবে, 1ম দফা শেষ করবে, 2য় দফা উত্তরপ্রদেশ করবে, 3য় দফা মধ্যপ্রদেশ করবে, 4র্থ দফা অন্য রাজ্য রাজস্থান করবে, 5ম দফায় আবার উত্তরপ্রদেশ করবে, তারপর 6ম দফায় বাংলা করবে। বাবু সেজে আপ ডাউন করবে। আগামীকাল আর আজ প্রধানমন্ত্রী সভা করবে। আপনারা গত 3 বছরে 2021-এ বিজেপি হেরে যাওয়ার পর বাংলায় প্রধানমন্ত্রীকে আর বিজেপির কোন সর্বভারতীয় নেতাকে কেশপুরের মাটিতে কবার দেখেছেন? কেউ দেখেছেন? কেউ দেখেছেন? কোভিডের সময় একবার জিজ্ঞেস করেছে আপনার বাড়িতে এসে, 2 মুঠো সবার ভাত জুটেছে কিনা, সবাই ভালো আছে কিনা, সবার পরিবারে কোনো কিছু প্রয়োজন রয়েছে কিনা, কারোর কোনো স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে কিনা কেউ জিজ্ঞেস করেছে? 2 মুঠো খেয়েছো কিনা? জিজ্ঞেস করেনি। আপনার পাশে কে দাঁড়িয়েছিল? এই দেব। বিভিন্ন জায়গায় অপরিকল্পিত লকডাউনের কারণে বিভিন্ন জায়গায় আটকে ছিল লোকেরা, কেউ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আটকে, কেউ দেশ বিদেশ, কেউ আন্তর্জাতিক স্তরে বিদেশে আটকে রয়েছে। তাকে ফোন করে কথা বলে একজন আদর্শ সাংসদের ভূমিকা পালন করেছিল। এই ছেলেটাকে জেতাতে হবে, তবেই আগামী দিন ঘাটাল মাস্টার প্ল্যান হবে। আর আমরা কথা দিয়ে কথা রাখার দল, আমরা হাওয়ায় কথা বলি না। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত কথাটা বাস্তবায়িত করে রাখে। আমি আপনাদের বলবো, বাড়ির গ্যারেন্টি তো আমি দিয়ে গেলাম, এখান থেকে বিজেপি আর সিপিএমকে তাড়ানোর গ্যারেন্টিটা আপনাদের। যে কেশপুর 2011-র পর শান্ত হয়েছে আর উন্নয়নের অশ্বমেধের ঘোড়া ছুটে বেড়াচ্ছে কেশপুরের বিভিন্ন অঞ্চলে, আপনি ভাবুন তো 15টা অঞ্চলে কত লোক প্রাণ দিয়েছে একটা সময়। কি অবস্থায় লোক বাড়ি থেকে বেরোতে পারতো না, একটা ফ্ল্যাগ লাগাতে পারতো না বিরোধী দলের কোনো নেতাকর্মীরা। তাদের মুখে আজকে গণতন্ত্রের আমাদের শিক্ষা নিতে হবে। আমি আপনাদের অনুরোধ করব যে আগামী 25 তারিখ আপনারা যখন ভোট দিতে যাবেন, মাথায় রাখবেন কেন্দ্রে এই জনবিরোধী সরকারের আয়ু আর মেয়াদটা খালি 10 দিনের। সরকার পাল্টাচ্ছে। আর প্রথম 4 দফায় ভোট হয়েছে, এদের মাথা, ঘাড়, মেরুদণ্ড, কোমর ভেঙে দেওয়া হয়েছে গণতান্ত্রিকভাবে।
পঞ্চম দফায় আগামীকাল ভোট, হাওড়া হুগলি, এদের হাঁটু আর পাটা ভাঙা হবে, আপনারা হাত আর কনুইটা ভাঙবেন মেদিনীপুরের মানুষ। আর সপ্তম দফায় আমি রয়েছি, ডায়মন্ড হারবার, এদের ঔদ্ধত্য অহংকার আর দম্ভ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বল হরি হরি বল। বহিরাগতদের খালি সময়ের অপেক্ষা। আজকে কেশপুরের মাটিতে 19 তারিখ খুঁটি পুজোটা করে দিয়ে গেলাম, 25 তারিখ অষ্টমীর অঞ্জলিটা আপনারা বুথে গিয়ে দেবেন, আর বিসর্জনটা 4 তারিখ দিল্লির বুকে হবে। এদের বিসর্জন হবেই, কেউ আটকাতে পারবে না। 10 বছর মানুষকে মিথ্যে কথা বলেছে, তো অনেককে এসে আবার টাকা দেবে, টাকা বিলি করছে, এ নাও টাকা নাও আর পদ্ম ফুলে ভোট দাও। আপনাদের যারা টাকা দিতে আসবে আমি অনুরোধ করব, হাত জোর করে টাকা নিয়ে নেবেন। তৃণমূল সবসময় আপনাদের পাশে থাকে, চেনা বামুনের পইতে লাগে না। আর বহিরাগতরা খালি নির্বাচনের সময় আসে, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এখন মানুষের ভোটের প্রয়োজন, তাই টাকা বিলি করতে এসছে। যদি আপনাকে 500 টাকা দিতে আসে 2000 চাইবেন, যদি 2000 দিতে আসে 5000 চাইবেন। স্যাকরা ঠুকঠাক কামারের একঘা, আপনি এক কোপে 25 তারিখ মারবেন। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। 1 নম্বর বোতাম টিপে দীপক অধিকারীকে 1 লক্ষের বেশি ব্যবধানে খালি কেশপুর থেকে জেতাতে হবে। এবং আগামী দিন আমি আপনাদের বলছি, যারা আমার সভা গণমাধ্যমে দেখছেন, খবরের চ্যানেলে শুনছেন, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি যখন কথা দিই ভেবে চিনতে কথা দিই। আমি ফেব্রুয়ারি মাসে 2023 সালে এসে বলেছিলাম হোসেনউদ্দিন বাবুকে পঞ্চায়েতে দাঁড় করাবো, দাঁড়ও করিয়েছি, জিতিয়েওছি। আমি আবার কথা দিচ্ছি, আপনারা 1 লক্ষের ব্যবধানে জেতান, 6 মাসের মধ্যে বাড়ি তো হবেই, তার সাথে কেশপুরে 50 কিলোমিটার খালি কেশপুর বিধানসভায় গ্রামীণ রাস্তা আমি আগামী 3 মাসের মধ্যে রাজ্য সরকারকে বলে, মুখ্যমন্ত্রীকে বলে করে দেওয়ার ব্যবস্থা করব। আমি কথা দিয়ে যাচ্ছি। কিন্তু এই 2 নম্বরই ভুঁইপোড় চিটিংবাজ ফেরেববাজগুলোকে একদম প্যাকেট করে গ্যারেজ করতে হবে। আর এদের কি অবস্থা হবে 4 তারিখের পর দেখবেন, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাবে না। আর এই সিপিএমগুলোই তখন, যারা আজকে বিজেপির জার্সি পরে ঘুরছে, তৃণমূলে ঢুকতে চাইবে, আমি ঢুকতে দেবো না। আমি আপনাদের বলছি ঢুকতে দেবো না, একটা লোককেও ঢুকতে দেবো না। আপনারা খালি এক থাকুন, প্রত্যেকটা বুথে যেখানে এদের এই 2 নম্বরই নেতাগুলো প্রচারে যাবে, খালি 2টো প্রশ্ন করবেন। 100 দিনের টাকা, আর 2 নম্বর হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ। একদিকে বিজেপির নেতা বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করব, আর একদিকে শুভেন্দু অধিকারী বলছে বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে 3000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবে। 1000 না, 3000। আপনি প্রশ্ন করুন, বিজেপি 17টা রাজ্যে ক্ষমতায়, কটা রাজ্যে? 17টা রাজ্যে। একটা রাজ্যে যদি 1000 টাকা করে প্রত্যেকটা মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে, যেটা মমতা ব্যানার্জি বাংলায় দিচ্ছে, 3000 নয় 1000। আমি রাজনীতি করব না, আবার কথা দিয়ে যাচ্ছি বুক ঠুকে। আগে করে দেখাও। তুমি 17টা রাজ্যে ক্ষমতায়, একটা রাজ্যে দিয়ে দেখাও। পরিবারের একজনকে নয়, পরিবারে যদি 5 জন মহিলা থাকে 5 জনকেই, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় করেছে। আপনি ভাবুন কি 2 নম্বরই দল। অমিত শাহ এসে বলছে লক্ষ্মীর ভাণ্ডার 100 টাকা বাড়াবো, দীপা চক্রবর্তী বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করব, শুভেন্দু বলছে 3000 দেবো। মানে সব 2 নম্বরই। যত পারো মিথ্যে কথা বলার প্রতিযোগিতা, মিথ্যে কথা বলার প্রতিযোগিতা, কে কত মিথ্যে কথা বলতে পারে। আমি আপনাদের অনুরোধ করব যে যারা আপনার পাশে দাঁড়ায়নি, দুঃখে বিপদে পাশে আসেনি, একবার জিজ্ঞেস করেনি, তাদেরকে যে ভাষায় উচিত দেওয়ার সে ভাষায় দেবেন। 1 নম্বর বোতাম, তো 1 নম্বর বোতাম, 1 নম্বর বোতাম টিপে 2 নম্বরই গুণোর গালে 2টো করে কষিয়ে থাপ্পড় মারবেন। আর 1 নম্বর বোতাম এখানে টেপা মানে আওয়াজটা সরাসরি দিল্লিতে গিয়ে পৌঁছাবে। 1 নম্বর বোতাম টিপে বহিরাগতদের জবাব দিতে হবে, বাংলা বিরোধীদের জবাব দিতে হবে। আর আপনার অধিকার 6 মাসের মধ্যে তৃণমূল পৌঁছে দেবে, বাড়ির অধিকার, আমি কথা দিয়ে যাচ্ছি। আর মায়েরা ঘর সংসার আপনারা নিশ্চিন্তে চালান, চিন্তা করবেন না।
মুখগুলো ছোট ছোট করবেন না। যে যাই বলুক, আপনার লক্ষ্মীর ভাণ্ডার কেউ বন্ধ করবে না। লক্ষ্মীর ভাণ্ডার যেভাবে আপনি পাচ্ছেন আপনি পাবেন। আপনি খালি আপনার অধিকারটা সামনে রেখে লড়ুন, বাকি আমরা বুঝে নেব। এটুকু বলে সবাইকে বাড়ি ফিরতে হবে। 5:30 বাজতে চললো। আমি সকলকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে ফিরে যাবেন। আর আমি জুন মাসে রেজাল্ট বেরোবে, জুলাই মাস, 21শে জুলাইয়ের আগে আবার কেশপুর আসবো। 21শে জুলাইয়ের আগে আবার কেশপুর আসবো, কথা দিয়ে গেলাম। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।